মানে জঙ্গি নিয়ে কথা বলেন, আমি জানি না বাংলাদেশে কোন জঙ্গি সংগঠন এটা ধারণ করে হিন্দুর পরিবারে বউ নিয়ে আসবে, মেয়ে নিয়ে আসবে। এটা ইসলাম কোথায় পারমিট করে বা কোন হাদিস পারমিট করে আমার জানা নাই। সম্পূর্ণ বানোয়াট ভুয়া জিনিস চাপাচ্ছেন হিজবুত তাহরীরের মতো একটা সংগঠনকে, যে সংগঠনের কোনো আমল নামায় কোনো মারামারি নাই। এটা জঙ্গি করা হয়েছে একমাত্র কারণ বিডিআর ঘটনার সময় এই হিজবুত তাহরীর সেনাবাহিনীর পক্ষে ছিল, ভারতের বিপক্ষে ছিল। এই সোচ্চার হওয়ার জন্য এই সংগঠনকে জঙ্গি বানানো হয়েছে। পরিষ্কার করে নেন ধারণা। ইট ইজ নট জেএমবি, ইট ইজ নট হরকতুল জিহাদ। হিজবুত তাহরীর শিক্ষিত সকল সদস্য সেনাবাহিনীর পাশে ছিল। সেনাবাহিনী যে কথা বলতে পারে নাই, হিজবুত তাহরীর সে কথা বলছে। ভারত এই কাজটা করছে, আমাদের 57 জন অফিসারকে মেরেছে। এই জন্যই ভারতের প্রেসক্রিপশনে এটাকে জঙ্গি বানানো হয়েছে। এই হিজবুত তাহরীর আমেরিকাতে এটা বৈধ, বাংলাদেশে অবৈধ কেন বলেন? একটা প্রমাণ দেন হিজবুত তাহরীর খারাপ কাজ করছে। জঙ্গি বলে আপনি ইচ্ছা মতো ব্যবহার করবেন জঙ্গি শব্দটা, এটা ঠিক না। আমি সারা জীবন জঙ্গির পিছনে ছিলাম। জেএমবি আমি নিজ হাতে দমন করছি, সর্বাধিক আমাকে জঙ্গি তকমা দিছে আওয়ামী লীগ। আর আমাদের পশ্চিমবঙ্গ বললো জঙ্গি, আর আমরা মেনে নিব। হাসিন আর আমি তো একসাথে জেল খাটছি। হাসিন থেকে গেল, আমি চলে আসলাম, 1.5 বছর কাটলাম, ও মনে হয় 1.5 বছর খাটছে, জেল খাটছে। তারপরে সেনাপ্রধান কিছু শাস্তি কমায় ওকে বের করে নিয়ে আসছে। তো আমরা তো ওই সময় যেহেতু আমাদের প্রতি ওদের একটা আগ্রহ দেখতাম, তো ওই সময় যে ছিল হিজবুত তাহরীরের যিনি অ্যাডভাইজার ছিলেন, উনি তো আইবি এর প্রফেসর গোলাম মওলা। তারপরে প্রধান সমন্বয়ক ছিল, ওর নাম যেন কি ভুলে গেলাম। তো এদেরকে দেখতাম এবং তাদের যে কথাবার্তা শুনতাম একটু। ওরা তো বারান্দার বাইরে দিয়ে হাঁটতো, আমাকে তো বাইরে বেরোতে দিত না। আমি যতটুকু শুনতে পারতাম, বুঝতে পারতাম যে তারা সবাই কিন্তু ওই যে মুস্তাফিজ বললো যে দেওবন্দ, একজন দেওবন্দ নাই। এই সবাই এই সমস্ত মানে পিএইচডি হোল্ডার লোকজন আছে, বাইপাস সার্জারি করা ডাক্তারও আছে, মানে হাইলি এডুকেটেড। এবং তাদের যে মানে কম্পিটেন্সি দেখছি আমি, এই যে ইউনিক, এটা কোনো পলিটিক্যাল পার্টি তাদের সাথে পাল্লা দিয়ে পারবে না, এরকম লোকজন সবাই দেখছি। তো ওইখানে ওদের যে এই পতাকা নিয়ে যে কথা, ওরা একটা পতাকা যেটা আমরা ওই যে এমনি ছবি টবিতে দেখতাম যে একটা কালো পতাকার মধ্যে সাদা দিয়ে কালেমা লেখা এরকম। আর যে পতাকাটার কথা এখন আসতেছে গেরুয়া, আসলে গেরুয়ার যে কালারটা আর এইটা একদম হুবহু এক না। এই কালারটা হলো কমলা কালার। এবং এই কালার কি হলো না হলো আসলে কিন্তু এইটা যায় আসে না, পলিটিক্যাল পার্টির নাম কি যায় আসে না। আসল কথা হলো তার গঠনতন্ত্র এবং তাদের ইয়েটা কি, তাদের আসলে আর উদ্দেশ্যটা কি। এখন ধরেন যে গণতন্ত্র একটা রুলিং সিস্টেম, কমিউনিজম বা সোশ্যালিজম একটা রুলিং সিস্টেম। ওরা যেটা নিয়ে কথা বলে সেটাও কিন্তু রুলিং সিস্টেম বা খেলাফত। এই খেলাফত আমরা কথা বলতে পারছি না। গণতন্ত্র সমাজতন্ত্র নিয়ে কথা বলে কিন্তু সমস্যা নাই। এই খেলাফত আন্দোলনের জন্য কিন্তু অব্যাহত উপমহাদেশে খেলাফত যখন ধ্বংস হয় বা বাতিল হয়ে যায় 1924 সালে, এর আগে থেকে 18 বা 17 সাল থেকেই কিন্তু বাংলাদেশের বা ইন্ডিয়ান মুসলিমরা মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, ইভেন মহাত্মা গান্ধীও সাপোর্ট করেছে। সেটা ছিল খেলাফত আন্দোলন। তারা চেয়েছিল তোমরা কি বলে তুরস্কে তোমরা দখল করো, যাই করো, খেলাফত ধ্বংস করো না। এবং কংগ্রেস তখন সাপোর্ট করেছে। বেশি দিনের কথা না, কিন্তু তখন খেলাফত আন্দোলনে কিন্তু সমস্যা ছিল না। এখন সমস্যার অনেক রকমের কারণ হলো যে খেলাফত নিয়ে যাওয়ার ওরা যে কথা বলে সেটা হলো কি, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাসন ব্যবস্থাটা কায়েম করেছিলেন এর কন্টিনিউশনই ছিল 24 সাল পর্যন্ত। এখন এইটা আবার ফেরত আনার জন্য তারা কথা বলে এবং তারা চায় যে এটা আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক। তো এই কথাগুলো বিডিআর এর সাথে ওদের সম্পর্ক কি, মানে হিজবুত তাহরীর সম্পর্কটা বলার জন্য আমি এত কথা বললাম যে ওরা যে এই যে একটা জেনুইন একটা স্ট্যান্ডের উপরে রাজনীতি করে, সত্য কথা বলা বা আসল কথাটা বলার জন্য। বিডিআর এর ঘটনার পরে আমার মনে হয় যে 25-26 পরে মার্চের প্রথম দিকেই আমি রাস্তায় গাড়ির সাথে বা ওয়ালে কিছু লিফলেট দেখছি, যেটা একটু জাম কালারের লেখা, এবং সেখানে একদম ভারত এবং সাম্রাজ্যবাদী যে শক্তি এটা করছে এবং বিডিআর এর সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য করছে, এই কথা স্পষ্টভাবে তারা বলছে। আওয়ামী লীগ এখানে জড়িত, অতটুকু মনে নাই, বাট ওরা এই বিডিআর এর ঘটনাটাকে ভারতের ইনভলভমেন্টটা একদম স্পষ্ট করে বলছে প্রথম। এবং এটা আমি হাসিন আমরা পড়ছি যে এই কথাগুলো লেখা আছে, আমাদের মনে হচ্ছে এটা জেনুইন কথা, এই কথা তো কেউ বলে না। তো এই যে বিডিআর এর এই ঘটনার পরে যেভাবে ওরা আন্দোলন শুরু করেছে, যেভাবে লিফলেটিং করেছে, একটা পর্যায়ে যায় তাদেরকে নিষিদ্ধ করা হলো। আমি ওই দিন মেজর মহসিন 10th লং কোর্সে ওনার সাথে কথা বলছিলাম। তারপরে একটা টক শোতে এর আগে হাসিন স্যারের কথা বলছে, যারা নর্মালি এই হিজবুত তাহরীর করে তারা কিন্তু
আহ, খুব আধুনিক মানসিকতার। আমি হিজবুত তাহরীর সম্বন্ধে যেটা জানি সেটা হচ্ছে তারা কোনো অ্যাগ্রেসিভ বা তারা কোনো হোস্টাইল পার্টি না যেটাকে নিষিদ্ধ করতে হবে। যেখানে তাদের উৎপত্তি, আমি অ্যাকচুয়ালি 2011 সালে ডিজিএফআই তে একটা MI6 এর একটা গ্রুপ এসেছিল, এসে আমাদেরকে হিজবুত তাহরীর সম্বন্ধে ব্রিফ দিয়েছিল। ব্রিফের একটাই ছিল, সেটা হচ্ছে তারা এটা সম্ভবত একজন ইজিপ্টে এটা উৎপত্তি হয়েছিল, একজন জেলে ছিল একজন এরকম একজন ধর্মীয় নেতা, তার মাধ্যমে তারপরে এখান থেকে লেবাননে শিফট হয়েছে, তারপরে ইংল্যান্ডে ইউকেতে হয়েছে। এখন হিজবুত তাহরী কিন্তু ইংল্যান্ডে কিন্তু অবৈধ না। কারণটা কি, ওদের ইয়ার মধ্যে এজেন্ডার মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নাই। তাই হচ্ছে তারা যারা হিজবুত তাহরী করে তারা তাদের ইনকামের 10% তারা দেয় এবং তারা চায় ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে। বাট এই খেলাফত প্রতিষ্ঠা করবে এটা কিন্তু কোনো হোস্টাইল ওয়েতে না, গণতান্ত্রিক উপায়ে। যখন তারা পাওয়ান মানে তাদেরকে তাদের মধ্যে যদি অ্যাকসেপ্টেন্স আসে, জনগণ যদি অ্যাকসেপ্ট চায়, তারপরে যদি তারা একটা সরকার গঠন করতে পারে তাহলে। বাট এটার যে এই কারণে এদেরকে আমি তখন অ্যাকচুয়ালি ওখানে প্রশ্ন করেছিলাম ওই MI6 কে আর কি, যে এরা তো কোনো হোস্টাইল কোনো করতেছে না, আর তাহলে তোমাদের দেশে কেন এটা নিষিদ্ধ করতেছে না? আমার কি ধুনফুন একটা বুঝাইছিল তখন আর কি। সো এতে আমরা ক্লিয়ার বোঝা যাচ্ছিল যে তারা তখন আমাদেরকে একটা জিনিস বলছিল যে সব জায়গায় হচ্ছে হিজবুত তাহরী, আর হিজবুত তাহরীর এখানে হচ্ছে হিজবুত তাহরী উলায়া বাংলাদেশ অর সামথিং, যে তারা কি, যে তারা এইম নিচ্ছে বাংলাদেশ দেন সম্ভবত ইন্দোনেশিয়া বা এই সমস্ত জায়গায় তারা প্রথমে খেলাফত শুরু করবে, এই সমস্ত জায়গায় হোস্টাইল অ্যাটিটিউড দিয়ে। বাট এখন পর্যন্ত কিন্তু হোস্টাইল কোনো অ্যাটিটিউড, আমি মনে করি যে এই যে এটাকে নিষিদ্ধ ঘোষণা করার কোনো কিছু নাই। এরা এখন পর্যন্ত কোনো টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে কখনোই জড়িত ছিল না। সো এটা আমি মনে করি যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা এটা বাতিল করে দেওয়া উচিত। শ্রোতাদেরও জানাতে চাচ্ছি যে হিজবুত তাহরীর মানে বাংলাদেশের মানুষের নজরে আসে 2003 সালে, এবং সেটা কি হিসেবে সেটাও বলা দরকার। ইরাক আক্রমণ যে করেছিল বুশ, সেটার প্রতিবাদ করে কিন্তু হিজবুত তাহরীর প্রথম নজরে আসে এবং তারা একটা বিশাল প্রতিবাদ করেছে। এবং আমি ব্যক্তিগতভাবে ইরাক আক্রমণের বিরোধী ছিলাম। আমি হুমায়ুন সাহেবের বিষয়টি জানি না, উনি বুশের সমর্থন করেছেন না কি করেছেন, বাট আমি মনে করি যে বুশ একটা সারা বিশ্বে মানে শান্তির জন্য একটি হুমকি ছিল, এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে বোধহয় সর্বনিকৃষ্টদের মধ্যে তালিকা করলে জর্জ বুশ জুনিয়র তার মধ্যে থাকবে। এবং আমি যতদূর দেখেছি হিজবুত তাহরীরকে, তারা মার্কিন সাম্রাজ্যবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের সবসময় সমালোচনা করেছে। যেমন আরেকবার তারা আলোচনায় এসেছিল যখন প্রথম আলো পত্রিকায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন আঁকা হয়েছিল অত্যন্ত আপত্তিজনক ভাবে, তখনও কিন্তু হিজবুত তাহরীরই সব থেকে বেশি শক্তভাবে সেটা প্রতিবাদ করেছিল, যেটা জামাত ইসলামেও কিন্তু করেনি। যদিও জামাত ইসলামের সঙ্গে কথা আমরা দেখতে পাচ্ছি এখন যে এই হিজবুত তাহরীর তাদেরকে জঙ্গিবাদের সাথে জড়িত করা হচ্ছে। হিজবুত তাহরীরের আন্তর্জাতিক কি যোগাযোগ আছে আমি অবগত নই, সেটা আমরা হুমায়ুন সাহেবের সাথে একমত যে আমি অপেক্ষা করব যে আমাদের তদন্ত কি পায়। কিন্তু বাংলাদেশের কার্যকলাপ যেটা আমরা দেখেছি এখন পর্যন্ত, তাদের জঙ্গিবাদের কোনো কার্যকলাপ দেখিনি। আমরা দেখেছি তারা মার্কিন সাম্রাজ্যবাদের টিফা চুক্তির বিরোধিতা করছে, মার্কিন সাম্রাজ্যবাদের ইরাক আক্রমণের বিরোধিতা করছে, যখন তেল গ্যাস আমাদের লুণ্ঠন করতে চাচ্ছে সেটার বিরোধিতা করছে, এবং ভারতীয় আধিপত্যবাদ যখন টিপাইমুখ বাদ করতে চাচ্ছে তার বিরোধিতা করছে। তারা যখন বাংলাদেশের করিডোর নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে যাচ্ছে তখন তারা খুব শক্তভাবে বিরোধিতা করছে। তো আমি তো দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরীর এখন পর্যন্ত যেটা করেছে সেটা জাতীয় স্বার্থ রক্ষার জন্য করেছে। তারা কি খেলাফতের কথা বলে সেটা আমি খুব জানি না, খেলাফতের বলতে তারা কি মিন করে, কিন্তু জঙ্গিবাদের যে প্রশ্নটি সেটা তার মধ্যে দেখা যায়নি। এবং এমনকি আমি হিজবুত তাহরীরকেও নিষিদ্ধ করার পক্ষে না, যেটা নাকি তখন করছিল বিডিআর বিদ্রোহের সময় করছিল। ওরা কি মনে করছিল, বলছে ওরা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করে। আপনি সারাদিন বসে ইন্টারনেটে খুঁজেন যে হিজবুত তাহরীর সন্ত্রাসী কর্মকাণ্ড কি করছে, আওয়ামী লীগ গভর্নমেন্ট বলতে পারবে কি করছে? কারণ ওরা একটাই করছে, ওরা বিডিআর বিদ্রোহকে নিয়ে সন্দেহ প্রকাশ করছিল। এটি ওদের একমাত্র প্রকাশ্য অপরাধ। আওয়ামী লীগ করছে, যাও করুক। তো আপনি তো তাদেরকে নিষিদ্ধ করতে পারছেন না। যদি নিষিদ্ধ না করতে পারেন, অর্ধেক মনে থাকবার কথা, আওয়ামী লীগ থাকা অবস্থায় কিন্তু জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছে,
এর আগে হিজবুত তাহরীরের রাজনীতি নিষিদ্ধ করেছে। নীতিগতভাবে আমি কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে অনেক কেয়ারফুল থাকার পক্ষে। কারণ হচ্ছে যে আপনার মতাদর্শের সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু গণতন্ত্র মানে হচ্ছে যে আপনি সবাইকে তার মত প্রকাশ করার স্পেস দিবেন। আমি এই জন্য হিজবুত তাহরীরের রাজনীতি নিষিদ্ধ করবার পক্ষে না। কারণ হচ্ছে তারা ভায়োলেন্স করছে না, তারা দেশে মানবাধিকার লঙ্ঘন করা অথবা দেশের গণতন্ত্র হত্যা করবার সাথে জড়িত না। এখন হিজবুত তাহরীর কি কারণে নিষিদ্ধ থাকবে? শেখ হাসিনা করে গেছে তার স্বার্থে, সে তো জামাতকেও করছে। তো জামাত এটা উদ্যোগ করছেন, আপনারা হিজবুত তাহরীরটা করেন নাই কেন? কি প্রমাণ আছে যে হিজবুত তাহরীর বাংলাদেশে জামাতের থেকে বা অন্য আরো অনেক দলের থেকে, এই ছাত্রলীগের থেকে কিংবা আরো অনেক পলিটিক্যাল পার্টি আছে, আমি নাম করে বিব্রত করতে চাই না। তো ওয়াই ডিড ইউ ব্যান হিজবুত তাহরীর? হিজবুত তাহরীর যে তারা বলছে যে তারা খিলাফত চায়, সারা পৃথিবীতে তারা ইসলাম প্রচার করতে চায়। তো এইটা আমি তাকে ভোট দেবো না, আমি তাকে সাপোর্ট করবো না, খিলাফত ওই শরিয়া আইন ঠাইনে আমি সাপোর্ট করবো না। কিন্তু তার তো একটা রাইট আছে ওই জিনিসটাকে জনগণের কাছে প্রচার করা। তারা তো শান্তিপূর্ণ ভাবে, আমি তার মিছিল দেখছি, সব ভিডিও ফুটেজ দেখছি, কোনো জায়গায় তারা কিন্তু একটা ইটও মারে নাই, কিছু করে না, সব ছাড় হয়ে গেছে। তো এইখানে তাহলে তো শেখ হাসিনার রাজত্বই কায়েম হচ্ছে। আপনি হিজবুত তাহরীরকে যদি অ্যালাউ করতেন, তারা যদি ভায়োলেন্স করতো, তাহলে না তাকে আপনি বাদ দেন। ভায়োলেন্স তো অনেকেই করে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। হিজবুত তাহরীর বাংলাদেশে যে কাজ করছে, এটা বাংলাদেশের সকল মুসলমানরাই চায় খেলাফত প্রতিষ্ঠা। হতে পারে খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে কে কোন পদ্ধতি গ্রহণ করবে এই ক্ষেত্রে মতানৈক্য থাকতে পারে, কিন্তু খেলাফত প্রতিষ্ঠার পক্ষে এদেশের মানুষ এবং হিজবুত তাহরীর সে কাজটি করে যাচ্ছে। আমরা সেই জন্য হিজবুত তাহরীরকে সমর্থন করি, করেও যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক।